তো বন্ধুরা, চীনের মহাশক্তিশালী মিলিটারি ট্যাঙ্কের অকাত গোটা বিশ্ব দেখে নিয়েছে যে এক হামলায় কিভাবে এই ট্যাঙ্কের ব্যান্ড বেজে গেছে। ওদিকে এর মাঝেই ভারত একটা বড় সফলতা পেয়েছে, যেখানে একটা দুটো নয়, পুরো 100-র বেশি আর্টিলারি রপ্তানি করেছে এমন একটা দেশ যারা এত বছর বাকি বিশ্বে নিজেদের হাতিয়ার বিক্রি করত। এবং তার সাথেই কিভাবে ভারত কয়েকশো মিসাইল পাঠাচ্ছে চীনের একটা প্রতিবেশী দেশে, যা আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এবং পাকিস্তান দাবি করছে ভারতের একটা যুদ্ধ বিমান পাকিস্তানের হামলায় নাকি ধ্বংস হয়ে গেছে। এই সমস্ত কিছু নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। আমাদের প্রথম আপডেট রয়েছে K9 বজ্রকে, যেখানে রিসেন্টলি ভারতের তরফ থেকে আরও অতিরিক্ত 100টা K9 বজ্রের অর্ডার দেওয়া হয়েছে, যাকে স্বদেশিভাবেই মেক ইন ইন্ডিয়ার আন্ডারে L&T তৈরি করে। রিপোর্ট অনুযায়ী অলরেডি 100টা K9 আর্মিকে ডেলিভারি দেওয়া হয়েছে, যা মেইনলি লাদাখে মোতায়েন আছে। এবং এর পারফরমেন্স অসাধারণ ছিল হাই অল্টিটিউড এরিয়াতে। আর তাকে মাথায় রেখেই সাউথ কোরিয়ার সাথে এখন দ্বিতীয় এগ্রিমেন্ট করা হয়েছে। এখানে $253 মিলিয়ন বিনিময়ে করা এই চুক্তির আন্ডার যে অতিরিক্ত 100টা গান সিস্টেম কেনা হচ্ছে, তার সবচেয়ে বেস্ট পার্ট হল এতে প্রায় 60% স্বদেশি কম্পোনেন্ট ব্যবহার করা হবে। সুবিধা হলেও ভবিষ্যতের মেইনটেনেন্স বা কোনো রকম সমস্যার জন্য ভারতকে সাউথ কোরিয়ার ওপর নির্ভর থাকতে হবে না, বরং লোকালি এর সাপ্লাই চেন রেডি করা হয়েছে। ফলে ওভারঅল চীনের বিরুদ্ধে এটা একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হবে লাদাখে। আমাদের পরবর্তী খবর ভারতের জন্য বিরাট বড় সফলতা। রিসেন্টলি ভারতীয় কোম্পানি ভারত ফোর্জ বড় খোলাসা করেছে যে ওরা গত কিছু সময়ে 100-র বেশি আর্টিলারি গান রপ্তানি করেছে ইউরোপিয়ান এবং ন্যাটো দেশগুলোকে। যদিও ওরা দেশগুলোর নাম রিভিল করেন, কিন্তু ওদের কাছে ভ্যারাইটি অফ স্বদেশি আর্টিলারি গান সিস্টেম রয়েছে। তা সে আল্ট্রালাইট হাউটজার থেকে শুরু করে ATGS হোক বা ট্রাক মাউন্টেড গান সিস্টেম, মোট 6 ধরনের আর্টিলারি ম্যানুফ্যাকচার করছে এই ভারতীয় কোম্পানি। এবং ওদের দাবি যে অলরেডি 18টা ATGS সহ একাধিক আলাদা আলাদা আর্টিলারি ইউরোপের দেশগুলোতে বিক্রি করেছে ভারত। আচ্ছা, এখানে আগেই ক্লিয়ার করে দিই, এই 100টা গানের মধ্যে আর্মেনিয়ায় যে আর্টিলারি গান রপ্তানি করা হয়েছে তাকে কিন্তু গুলিয়ে ফেলবেন, ওটা একেবারেই আলাদা ডে। আর টু বি অনেস্ট, যেভাবে এখন ন্যাটো দেশগুলো ভারতীয় হাতিয়ারের দিকে ঝুঁকছে তা অবিশ্বাস্য, যার দরুন এই অতিরিক্ত হাতিয়ারের ডিমান্ড দেখে এখন এই কোম্পানি ভারতে 3 লাখ স্কোয়ার ফিটের আরও একটা ফ্যাক্টরি তৈরি করছে পুনেতে, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আর্টিলারি ফ্যাক্টরি হবে। এর ফলে কোম্পানি আরও বেশি স্পিডে আর্টিলারি ম্যানুফ্যাকচার করতে পারে, কারণ এখন আমাদের আর্মি নিজেদের ATGS-এর অর্ডার দিতে শুরু করে দিয়েছে। আরও কিছু ইউরোপের অর্ডার আসবে। এছাড়াও আর্মেনিয়াতেও অ্যাডিশনাল গান অর্ডারে রয়েছে, এবং ফিলিপিন সহ বেশ কয়েকটা আফ্রিকার দেশ এবং সৌদি আরবের সাথেও কথাবার্তা চলছে। তো বিরাট বড় বড় গানের অর্ডার আসবে আগামী 4-5 বছরের জন্য, তাই এখন ভারত প্রিপারেশান নিচ্ছে। আর হ্যাঁ, আরও একটা বিষয় জানিয়ে রাখি, ইউরোপে হাতিয়ার রপ্তানি আরও বাড়ানোর জন্য এখন ভারত ফোর্জ কিন্তু স্পেনের দুমা ইঞ্জিনিয়ারিংয়ের সাথেও একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে, যাতে লোকাল পার্টনারের সাথে মিলে ইউরোপের মার্কেটেও হাতিয়ার বিক্রি আর ওদের ওখানে যে সমস্ত গান বিক্রি করা হয়েছে তার মেনটেনেন্স দেখতে পারে। এর থেকে বড় সফলতা আর কী হতে পারে যে ভারত যারা হাতিয়ার কিনতো এখন হাতিয়ার রপ্তানি করছে, তাও ইউরোপ। যাই হোক, আমাদের পরবর্তী খবর খুবই ইন্টারেস্টিং। VT-4 ট্যাঙ্কের কথা ডেফিনেটলি আপনারা শুনে থাকবেন। এটা খুবই পপুলার ট্যাঙ্ক গোটা বিশ্বে, কারণ এই চাইনিজ ট্যাঙ্ক পাকিস্তান, বাংলাদেশ আর নাইজেরিয়া ভারী মাত্রায় ব্যবহার করে। এবং কয়েক বছর আগে খোলাসা হয়েছিল যে এই ট্যাঙ্কের অবস্থা এতটাই খারাপ যে পাকিস্তানের মেজরিটি ট্যাঙ্ক লড়াইয়ের জন্য ক্যাপেবলই না। আর এই রিপোর্ট ভারত পাবলিশ করেছিল না, এই রিপোর্ট পাবলিশ করেছিল আমেরিকার তরফ থেকে। এখন এর মাঝে খবর আসছে যে নাইজেরিয়া যারা 6টা ট্যাঙ্ক অপারেট করত, তাদের এই ট্যাঙ্ক এতটা মারাত্মকভাবে ফেল হয়েছে যা কল্পনার বাইরে। রিসেন্টলি নাইজেরিয়ান আর্মি ইসলামিক আতঙ্কবাদী গোষ্ঠী গোকো হারামের বিরুদ্ধে লড়ছিল, যেখানে এই ট্যাঙ্ক পাঠানো হয় লড়াইয়ের জন্য। কিন্তু কোনো কারণে এই ট্যাঙ্ক ঠিক মতন ফায়ারিং করতে পারেনি, আর পাল্টা আতঙ্কবাদীদের হামলায় ট্যাঙ্কে আগুন লেগেছে, এবং এই চাইনিজ ট্যাঙ্ক এই মুহূর্তে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে মেজরিটি দেশ ধীরে ধীরে চাইনিজ হাতিয়ারকে নিয়ে এখন বিপাকে ফেসেছে। এই কারণে খেয়াল করেন, নাইজেরিয়ার মতন দেশ ভারতের সাথে $1 বিলিয়ন MOU সাইন করেছে গত বছর, যার আন্ডারে আগামী কিছু বছরে
ওরা $1 বিলিয়ন মূল্যের ভারতীয় হাতিয়ার কিনবে। অলরেডি একাধিক নাইজেরিয়ান আর্মির ডেলিগেশন ভারতে এসে ভারতীয় হাতিয়ার টেস্ট করেছে। খুব তাড়াতাড়ি ডিলও ঘোষণা হবে। অবশ্য অলরেডি দুই দেশের মধ্যে ডিল হয়ে গিয়ে থাকলেও বলা মুশকিল, কারণ ভারত মেজরিটি হাতিয়ারের ডিল পাবলিকই করে না। যেমন আর্মেনিয়ার ক্ষেত্রে দেখুন, এমনকি ইউরোপে 100টা আর্টিলারি রপ্তানি হয়েছে, সেটাও সিক্রেট আছে, দেশগুলোর নামই বলেনি। কিন্তু মোদ্দা কথা হলো ভারতের জন্য পজিটিভ খবর, এতে আমাদের হাতিয়ার বিক্রি আরও বাড়ছে আফ্রিকার দেশগুলিতে। উপরন্তু চায়না, পাকিস্তান আর বাংলাদেশ ভারী মাত্রায় এই ট্যাঙ্ক নিজেরা অপারেট করে। পাকিস্তান তো আরও 600 ট্যাঙ্ক অর্ডার দিয়েছে, আর বাংলাদেশ VT-4 নতুন ভার্সান VT-5 ভেরিয়েন্ট অপারেট করছে। আর শেখ হাসিনার চীনে ভিসিরের দরুন ওদের আর্মি নিজেরাই বলেছিল এই ট্যাঙ্ক নিয়ে মারাত্মক সমস্যায় পড়েছে, যা ডেফিনেটলি ভারতের জন্য ভালো খবর। আমাদের পরবর্তী খবর রয়েছে এগেন আরও একটা ভারতীয় হাতিয়ার নিয়ে। রিসেন্টলি আপডেট এসেছে যে ফিলিপিন্সের সাথে চীনের লড়াই আরও বেড়ে গেছে। একে মাথায় রেখেই এখন ওরা নিজেদের এয়ার ডিফেন্সের জন্য ভারতের আকাশ এয়ার ডিফেন্সকে কনসিডার করছে। এর আগে হয়তো মনে আছে, আমি আপডেটও দিয়েছিলাম, ওদের আর্মি চিফ ভারতে এসে নিজেরাই অফিশিয়ালি বলেছিল এই মুহূর্তে ওরা আরও অতিরিক্ত ব্রহ্মোস মিসাইলের সাথে এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েও কথাবার্তা চালাচ্ছে। খুব সম্ভবত এটা আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম হবে। আর তাছাড়া গত বছরের শেষের দিকে রয়টার্সের তরফ থেকেও ক্লেম করেছিল যে ফিলিপিন্স ভারতের সাথে আকাশ এয়ার ডিফেন্সের চুক্তি করবে, কিন্তু অফিসিয়াল কোনো কনফার্মেশন ছিল না। তো এই মুহূর্তে আকাশ এয়ার ডিফেন্সের মারাত্মক ডিমান্ড রয়েছে আর্মেনিয়ার পর ফিলিপিন্স। ওদিকে কয়েকটা আফ্রিকার দেশও এটাকে নিয়ে কথাবার্তা চালাচ্ছে, যাকে নিয়ে চীনের তরফ থেকে একটা পজিটিভ খবর এসেছে। চীনের রিসার্চ অ্যাসোসিয়েশনের অ্যানালিস্ট কেজি মাওয়ের তরফ থেকে দাবি করা হয়েছে এই মুহূর্তে ভারত নাকি আর্সেনাল অফ দ্য ডেমোক্রেসিতে পরিণত হয়েছে। উনি এই কমেন্টটা করেছেন ভারতের রেকর্ড 23,000 কোটি টাকার হাতিয়ার রপ্তানি নিয়ে। আর খেয়াল করেন, ভিয়েতনাম, ফিলিপিন্স চীনের ভয়ে ভারতের হাতিয়ার কিনছে। আর্মেনিয়ার মতন দেশ যারা রাশিয়া বা আমেরিকা থেকে সাপোর্ট পাচ্ছে না বা দামি হাতিয়ার কিনতে পারবে না, তারাও ভারতের দিকে ছুটছে। এদিকে এখন ইউরোপিয়ান দেশ আমেরিকার সাথে বিবাদের জেরেও ভারত থেকেই হাতিয়ার আমদানি বাড়াচ্ছে। চাইনিজ লো কোয়ালিটির জন্য ভারতে শিফট করছে। অর্থাৎ আমরা ভারতীয় হাতিয়ার রপ্তানির গোল্ডেন এরা দেখতে পাচ্ছি। ফাইনালি আমাদের শেষ আপডেট রয়েছে পাকিস্তানকে নিয়ে। এটা খুবই হাস্যকর এবং প্রমাণ করে দিচ্ছে যে পাকিস্তানের শিক্ষাগত যোগ্যতাকে। কিছুদিন আগে আমাদের বায়ুসেনার একটা জ্যাগুয়ার যুদ্ধবিমান ক্র্যাশ করে। এটা পাকিস্তান সীমান্তের কাছে হয়েছিল। তো এটাকে নিয়েই পাকিস্তানের আইএসআইয়ের প্রোপাগান্ডা হ্যান্ডেলগুলো একটা ন্যারেটিভ বিল্ডিং শুরু করেছে যে পাকিস্তানের বায়ুসেনা নাকি এই বিমানকে শুট ডাউন করেছে। আর এটা করেছে কিভাবে? তো এর জন্য ওদের ক্লেম হলো পাকিস্তানের বায়ুসেনা এতটাই উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানের ব্যবহার করেছে, যার মাধ্যমে ভারতীয় বিমানকে অকেজো করে দেয় আর এটা ক্র্যাশ করে। মানে জাস্ট ভাবুন কী লেভেলের বুদ্ধি। ওরা যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানের কথা বলছে, যেমন ধরুন পাকিস্তানের সাব 2000, এগুলো রাডার জ্যাম করা থেকে শুরু করে কমিউনিকেশন জ্যাম করতে কাজে আসে এবং এই সমস্ত দিয়ে ফাইটার জেটকে ইনফরমেশন প্রোভাইড করা হয়। এই দিয়ে কোনোদিন একটা ফাইটার জেটকে ডিস্ট্রয় করা সম্ভব না। মানে আলাদাই একটা প্রজাতি, ফ্ল্যাট আর্থের প্রাণী। তো অবশ্য ওদের থেকে এর চেয়ে বেশি শিক্ষা আশা করাই বোকামো। দুই ভাই, দুটোই ভিখারি আর বুদ্ধি হাঁটুর নিচে।